ভয়ঙ্কর বিপদে এই ভোটাররা ৪টি নতুন নিয়ম ঘোষণা করল কমিশন। তো নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ভোটারদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা কি জানেন, নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তে প্রায় ৬ কোটি ভোটারের নাম বাতিল করা হয়েছে। তো দেখুন, প্রায় ৬ কোটি ভোটারের নাম বাতিল করা হয়েছে। আর হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এর মধ্যে আমাদের বাংলার লক্ষ লক্ষ ভোটারও রয়েছেন। কেন এই গণহারে নাম বাতিল? কেন বলা হচ্ছে বাংলার ভোটাররা ভয়ঙ্কর বিপদে? নির্বাচন কমিশন এমন ৪টি নতুন নিয়ম কার্যকর করেছে, যা না মানলে আপনার ভোটার কার্ডটি চিরতরে অকেজো হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কাদের নাম বাতিল হচ্ছে, কমিশনের সেই ৪টি নিয়ম কি কি, এবং এই বিপদ থেকে বাঁচার উপায় কি। ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি সামান্য ভুলের জন্য আপনার নাগরিকত্বের এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রটি হারিয়ে যেতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, গণহারে নাম বাতিলের ভয়াবহ পরিসংখ্যান। মানে, নির্বাচন কমিশনের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ দেশের ১২টি রাজ্যে এসআইআর বা বিশেষ সংশোধনী প্রক্রিয়ার শুনানি চলছে। এই প্রক্রিয়ায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। কমিশন জানিয়েছে, দেশ জুড়ে মোট ৬ কোটি ভোটারের নাম বাতিল করা হয়েছে। তো দেখুন, প্রায় ৬ কোটি ভোটারের নাম বাতিল করা হয়েছে। রাজ্য ভিত্তিক তথ্য দেখলে আপনি চমকে উঠবেন। সবথেকে বেশি নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে, প্রায় ২,৮৯,০০,০০০। এরপর তামিলনাড়ুতে ৯৭,০০,০০০ এবং গুজরাটে প্রায় ৭৩ লক্ষ নাম বাদ গিয়েছে। আপনাদের পশ্চিমবঙ্গ ইতিমধ্যে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার মুখে রয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অমিল পাওয়া গেছে বলেই এই কঠোর পদক্ষেপ। তো এবার দেখুন, এই ভয়ের আসল কারণ কি ও তথ্যের মারাত্মক ভুল কি। তো দেখুন, কমিশন তদন্ত করে দেখেছে যে ৯৫ লক্ষ ভোটারের ফর্মে তথ্যের এমন সব ভুল আছে যা অবিশ্বাস্য। যেমন, অনেক ক্ষেত্রে দেখা গেছে বাবা এবং সন্তানের বয়সের পার্থক্য মাত্র ১০ থেকে ১৫ বছর, যা বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। আবার এমনও চাঞ্চল্যকর তথ্য মিলেছে যেখানে একজন ব্যক্তিকে ৬ জন আলাদা ভোটার নিজের বাবা হিসেবে দাবি করে ভোটার তালিকায় নাম তুলেছেন। এই ধরনের সন্দেহভাজন ভোটারদের চিহ্নিত করে দ্রুত শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে। আপনার ঠিকানায় যে কোনো সময় বিএলও নোটিশ নিয়ে পৌঁছাতে পারেন। তো দেখুন, কমিশনের ৪টি নতুন এবং কড়া নিয়ম কি। এবার দেখুন, প্রথম নিয়মটি হচ্ছে বিএলও অ্যাপের রিফিউজ অপশন। তো দেখুন, বিএলও অ্যাপের রিফিউজ অপশন হচ্ছে প্রথম নিয়ম। আগে অনেক ভোটার শুনানি নোটিশ নিতে চাইতেন না বা এড়িয়ে যেতেন, কিন্তু এখন বিএলওদের অ্যাপে একটি নতুন অপশন দেওয়া হয়েছে। বিএলওরা যদি আপনার বাড়িতে নোটিশ নিয়ে যান এবং আপনি যদি তা গ্রহণ অস্বীকার করেন বা বাড়িতে না থাকেন, তবে তিনি অ্যাপে রিফিউজ অপশন সিলেক্ট করে দেবেন। এর মানে হলো আপনি শুনানি করতে আগ্রহী নন, এবং এর ফলে কোনো কথা না শুনেই আপনার নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে চিরতরে কেটে দেওয়া হবে। এটি ছিল প্রথম নিয়ম। এবার দেখে নিব দ্বিতীয় নিয়মটা কি, লাইভ ছবি ও ভেরিফিকেশন। তো দেখুন, ভোটার কার্ডের ছবির ক্ষেত্রে
জালিয়াতি রুখতে কমিশন নতুন নিয়ম এনেছে। বিএলওরা এখন সরাসরি অ্যাপের মাধ্যমে ভোটারের সাম্প্রতিক ছবি যাচাই করবেন। যদি ছবির সাথে ভোটারের তথ্যে অমিল থাকে বা ছবি অস্পষ্ট হয়, তবে সেই আবেদন সরাসরি বাতিল করে দেওয়া হবে। এইটি হলো দ্বিতীয় নিয়ম। এবার দেখে নেব তৃতীয় নিয়মটি কি বলছে। তো দেখুন, তৃতীয় নিয়ম বলছে প্রবাসী ও ভিন্ন রাজ্যে থাকা ভোটারদের বিশেষ সুবিধা। তো যারা কাজের সূত্রে বা পড়াশোনার জন্য ভিন রাজ্যে বা বিদেশে থাকেন, তাদের জন্য কমিশন একটি বড় স্বস্তির খবর দিয়েছে। তাদের শুনানির জন্য সশরীরে উপস্থিত না হলেও চলবে। তারা অনলাইনে পোর্টালে লগ ইন করে নিজেদের নথিপত্র আপলোড করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিএলওর হোয়াটসঅ্যাপ অ্যাপে নাম্বারে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলেই তাদের ভেরিফিকেশন সম্পন্ন হবে। এইটি ছিল তৃতীয় নিয়ম। এবার আমরা দেখে নেব চতুর্থ নিয়ম কি বলছে। বিএলওদের ওপর কড়া নজরদারি। তো অনেক সময় অভিযোগ উঠে যে বিএলওরা ভোটারদের অহেতুক হয়রানি করেন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো বিএলও যদি কাউকে জোর করে শুনানি কেন্দ্রে ডাকেন, বিশেষ করে যারা বাইরে থাকেন বা ভুল তথ্য দিয়ে ভয় দেখান, তবে সেই বিএলওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করার নির্দেশও দেওয়া হয়েছে। তো এই ছিল নির্বাচন কমিশনের 4টি নিয়ম। এবার দেখে নেব যে নাম বাদ পড়লে বা বিপদ এড়াতে আপনি কি করবেন। তো দেখুন, যদি আপনার কাছে শুনানির নোটিশ আসে, তবে সেটিকে একদম হালকাভাবে নেবেন না। মনে রাখবেন, নির্বাচন কমিশন এখন আর শুধু জমির দলিল বা সাধারণ স্কুল সার্টিফিকেট গ্রহণ করছে না। আপনার সঠিক পরিচয় প্রমাণের জন্য ডোমিসাইল সার্টিফিকেট, বৈধ বার্থ সার্টিফিকেট বা কমিশনের অনুমোদিত নির্দিষ্ট নথিপত্র সাথে রাখতে হবে। যাদের নাম ইতিমধ্যে ফাইনাল লিস্ট থেকে বাদ গেছে, তাদের পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তবে সেক্ষেত্রে নথিপত্র জমা দেওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। তো দেখুন, ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল করাই কমিশনের মূল লক্ষ্য। তাই আপনার ও আপনার পরিবারের ভোটার কার্ডটি সুরক্ষিত রাখতে আজই ভোটার লিস্টে নিজের নাম চেক করুন এবং বিএলওর সাথে যোগাযোগ রাখুন। আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।